বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন বায়াত গ্রহণ করা। বায়াত গ্রহণ করা প্রসঙ্গে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন বায়াত গ্রহণ করা কেন প্রয়োজন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহর ওলিরাও বায়াত হয়েছেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি মার গর্ভে থেকেই 18 পারা পবিত্র কোরআন শরীফের হাফিজ হয়ে দুনিয়াতে এসেছেন। জাহিরি ইলমেও শিক্ষা করেছেন, তবুও তিনি কেন হযরত শেখ আবু সাঈদ মুকজুমি রহমতুল্লাহের নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা গরিবে নেওয়াজ হযরত খাজা উসমান হারুনির নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা বখতিয়ার কাকি হযরত খাজা মঈনুদ্দিন চিশতির নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই হযরত খাজা বখতিয়ার কাকির নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা নিজামুদ্দিন চিশতি হযরত খাজা শেখ ফরিদের নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাই হযরত খাজা সৈয়দ আহমদ কবিরের নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা বাইজিদ বুস্তামি হযরত খাজা আবু আলী সিন্দির নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা মুজাহিদ্দে আল পেসানি হযরত খাজা বাকি বিল্লালের নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা বাহারউদ্দিন জাকারিয়া হযরত খাজা আমির সৈয়দ কুনুন এর নিকট বায়াত হয়েছেন। হযরত খাজা আমির সৈয়দ কুনান এর নিকট বায়াত হয়েছে। হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই হযরত শেখ আবু আলী রহমতুল্লাহ আলাইর নিকট বায়াত হয়েছেন। এমনকি জগৎ বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইর নিকট বায়াত গ্রহণ করেছেন। পৃথিবীর এমন কোনো ওলি আল্লাহ বা পীর নেই যিনি বায়াত গ্রহণ ছাড়া কামেল ওলি হয়েছেন। এমনকি শেখ ফরিদউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 36 বছর ইবাদত বন্দেগী করেও হযরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের নিকট বায়াত গ্রহণ পূর্বক 24 বছর তার খেদমত করে কামেল ওলি হয়েছেন। যদি বায়াত গ্রহণ ছাড়া চলত, তবে তার মতো লোকেরও তো আর পীর ধরার দরকার ছিল না। ক্ষুধা দর্শনের জন্য
বায়াত গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই জন্য জগৎ শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেস্তের সৎ সালি তায়াতে বেরিয়া, অর্থাৎ কিছুকাল কোনো অলির সহিত বসা 100 বছরে বেরিয়া ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। তিনি আরো বলেছেন যে, আমি যত বড় পুঁথিগত বিদ্যা হই না কেন, যে পর্যন্ত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির কম্বলের নিচে না গিয়েছি, সে পর্যন্ত আমি জ্ঞান অর্জন করতে পারি নাই। কম্বলের নিচে যাওয়া মানে বায়াত গ্রহণ করা। সিয়ারুল আসরার কিতাবে হযরত বড় পীর লিখেছেন, কল্প জিন্দা করার জন্য পীর বা আহলুত তালকিন অন্বেষণ করা ফরজ। হযরত মহিউদ্দিন ইবনুল আরবি তিনি বলেছেন, আল ফেকাউলি সালাহিল জাহেরে আল তাসফলি এসলাসির বাতিনি, অর্থাৎ ফেকাহ শাস্ত্র মানুষের শরীয়তকে শুদ্ধ করে আর তাসফ মানুষের অন্তরকে পরিষ্কার করে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, তোমার পীরকে জামানার নবী মনে করো। তিনি আরো বলেন, আমি কখনো নিজ কামেল হতে পারি নাই যতক্ষণ না আমি শামস তাবরিজির গোলাম হয়েছি। রুহু ছাড়া যেমন দেহ বাঁচে না, তেমনি দেহ ছাড়া রুহু থাকে না। শরীয়ত ও মারিফাত এই দুটি ইলমের একটিও যদি ত্যাগ করো, তবে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি আরো বলেন, খোদাকে পাওয়ার ইচ্ছা থাকলে কোনো কামেল পীরের তালাশ করে নাও, কেননা কামেল পীরের সাহায্য ছাড়া জীবনভর পরিশ্রম করলেও আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। কালবকে আল্লাহর জিকির জারি করে, নফসকে আম্বারা থেকে মুতমাইনা করে আল্লাহর নৈকট পাওয়ার। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের আল্লাহর দর্শন পেতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিতে হইবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।